এ তরুণ যুবকেরা, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নামাল। আপনারা অনেকেই পড়েছেন সূরা নামাল। নামাল নামাল কথার অর্থ হলো পিপিলিকা। এই সূরাতে আমার আল্লাহ, ভাই আমার দোস্ত আমার, পিপিলিকার সরদার কি বলছেন, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সুলাইমান নবী তার তাখতের 12,000 সৈন্য নিয়ে যখন উড়ে আসছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্য, তার সঙ্গী সাথীদের বলছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, সুলাইমান নবী যখন উড়ে উড়ে যাচ্ছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্যদের বলছে, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমাদের পাশায় প্রবেশ করো, সুলাইমান নবী এবং তার সৈন্যরা এখনই অবতরণ করছেন। এ তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন সুলাইমান নবীকে। কোরআন মাজিদে আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। ছোট্টবেলা থেকে সুলাইমান নবীকে আল্লাহ এত মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একদিন একটা বুড়িমা মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। সুলাইমান নবীর আব্বা জান দাউদ নবী, তিনিও পয়গম্বর। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ একটা দুটো তিনটে মুজিজা, মিরাকেল, অলৌকিক শক্তি, বুঝতে পারছেন। দাউদ নবী পৃথিবীর প্রথম, ভাই আমার দোস্ত আমার, হাদ্দাদ, হাদ্দাদ বলা হতো, পৃথিবীর প্রথম হাদ্দাদ, যিনি আপনার লোহায় হাত দিলে লোহা অটোমেটিক নরম হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হুজুরের গলার এলহান এত মধুর আল্লাহ দিয়েছিলেন, যখন তেলাওয়াত করতেন দরিয়ার, ভাই আমার, মাছগুলো পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য, জাব্বুর শরীফ শোনার জন্য চলে আসতো। দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় একটা, ভাই আমার, এত বড় সম্মানের পয়গম্বরী দিয়েছিলেন, সম্মানের ক্ষমতা দিয়েছিলেন। তো সুলাইমান নবীর আব্বা জান তিনিও বাদশা, তিনিও বাদশা, আর তার ছেলে সুলাইমান নবী তো বিশাল বড় বাদশা, সবচেয়ে বড় বাদশাহী তিনি পেয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুরা আমার, বুড়ি মা কাঁদতে কাঁদতে যায়। বুড়ি মাকে জিজ্ঞাসা করেন, মা কাঁদো কেন? বুড়িমা সেই সময় বলেছিলেন, বাবা ছেলে কি বলবো বাবা সুলাইমান, আমার মাথায় ছিল আটা, আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি মেহমানকে খাবার কিছু না পেয়ে আমি আমার নিজের ভাগের দুটো রুটি খাইয়েছিলাম। তারপরও মেহমানকে জিজ্ঞাসা করেছিলাম, মেহমান তুমি আর কি খেতে চাও? সেই সময় মেহমান বলেছিল, হ্যাঁ আমাকে আরো ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আরো খেতে চাই। সেই সময় আমি কি করব, আমার বাড়িতে যেটুকু গম ছিল সেই গমটাকে আমি বাজারে ভাঙালাম, ভাঙিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তাকে আরেকটু খাবার ব্যবস্থা করে দেব। এমন সময় একটা ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো, মাথা থেকে হাওয়াগুলো এসে আমার মাথা থেকে আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। এই দুঃখে আমি কাঁদছি, আমার মেহমানকে খাওয়ানো হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চা বয়স নবী সুলাইমান সেই সময় বললেন, চিন্তা করো না মা, তুমি কি জানো না আমার আব্বাজান একজন পয়গম্বর, আবার আমার আব্বাজান একজন বাদশা। তুমি আমার আব্বাজানের কাছে যাও, আব্বাজানের কাছে গিয়ে বলবে, আব্বাজানের কাছে গিয়ে বলবে, এই বাতাস কোথায় আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, তার ফায়সালা চাই, তার ফায়সালা আপনাকে করতে হবে। এমন কথা শুনেন সুলাইমান নবীর আব্বাজানের কাছে ওই বুড়িমা চলে গেল। সেই সময় বুড়িমার কথাবার্তা শুনে সুলাইমান নবীর আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, মা বুড়িমা, এই হাওয়া বাতাসের কি আবার ফায়সালা করব? এটা কি সম্ভব? এই কে আছিস রে? বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার বাড়িতে দিয়ে এসো। বুড়িমা খুশি, এক গামলা আটা উড়ে গেছে, এক বস্তা আটা পেয়েছি, খুশি হবে না? হবে না, বিশাল খুশি। চলে যাচ্ছে ছোট সুলাইমান নবী, আবার দেখা মা বুড়িমা, ফায়সালা হলো? এই বাতাসের কোনো বিচার টিচার কিছু হলো? বলে, আপনার আব্বা বললেন এক বস্তা আটা দিয়ে দিতে, আমার আটা পেয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই, ও বিচার আর কিছু দরকার নাই।
বুড়িমা দাঁড়াও, কি তুমি এসব লোক বলো দেখিনি? আরে যাও, আমার আব্বা সাধারণ কোন লোক ভাবছো নাকি? একদিকে পাইগম্বর বা একদিকে বাদশাহ, বাতাসের বিচার করো। হতে পারে তোমার এক বস্তা আটা দিয়ে তুমি খুশি হয়ে গেলে, তোমার ওই এক গামলা আটার এত মূল্য, হতে পারে তুমি এর থেকে অনেক বেশি আটা পাবে, তুমি নেবে না? বেশি পেলে নেবে না? নিশ্চয়ই নেবো, যাও বিচার চাও। বাতাসের বিচার করতে ধরো না, ভালো করে দেখবে আর অনেক কিছু পাবে, ধরো। এমন সময় গিয়ে সুলাইমান নবীর আব্বার কাছে, দাউদ নবীর কাছে গিয়ে বুড়িমা বলছেন, হুজুর এই আটা আমার লাগবে না, এই এক বস্তা আমি আটা নেবো না, আমার বাতাসের বিচার করতে হবে, কেন আমার মাথার আটা উড়িয়ে নিয়ে গেল, এই বিচার আপনি করেন, আপনি তো পাইগম্বর, আপনি তো বাদশাহ, বিচার করেন। বলে কে বুদ্ধি দিল? এই বুদ্ধিটা দিয়েছে কে? বলে একটা ছোট মোটো বাচ্চার নাম সুলাইমান। ও বুঝেছি, সুলাইমান বলেছে, তাকে ডাকো তো আমার কাছে। ডাকা হলো, সুলাইমান নবী গেলেন। এই সুলাইমান, তুমি কি সব বোঝাচ্ছ বুড়িমাকে, কি সব বুদ্ধি দিচ্ছ? শুধু শুধু ঝামেলায় ফেলছো আমাকে। আব্বাজান বিয়াদবি নেবেন না, আপনি তো পাইগম্বর, আপনি তো বাদশাহ, আপনি বাতাসকে ডাকুন, আপনি বিচার করুন। সর্বনাশ করেছে, কি বলো বলো দেখিনি। আল্লাহকে বলো, আল্লাহ গো এটা কি, একটু বলুন, ব্যাপারটা খুলে বলুন, আমার ছেলে ধরেছে এরকম করে, একটু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে তৎকালীন যুগে। ভাই আমার কেতাবের মধ্যে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ও নবী দাউদ শুনে রেখে দাও, ওই বাতাস বুড়িমার আটাকে কোথায় উড়িয়ে নিয়ে গেছে জানো? বলে আল্লাহ আপনি বলে দিন, তাহলে সবাই জানতে পেরে যাবে, বুড়িমাও জানতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও নবী দাউদ শুনে রেখে দাও, দরিয়ার উপর দিয়ে একটা বড় বোট আসছিল, জাহাজ আসছিল, সেই জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়ে পানি ঢুকতে লাগলো। ওই জাহাজে কয়েকশো আল্লাহর ইমানদার বান্দা ব্যবসা করে ফিরে আসছিল। তারা ইমানদার আমার দরবারে আরজু করলো, আল্লাহ গো আজকে যদি তুমি আমাদের জানমাল বাঁচিয়ে দাও, আজকে যদি আমরা বেঁচে বাড়ি ফিরতে পারি, আজকে যদি আমাদের ডোবা থেকে, সমুদ্রের মৃত্যু থেকে আমাদের বাঁচিয়ে দাও, তাহলে আমাদের এই সমুদ্রের যা সম্পদ আছে আমাদের জাহাজে, সবটাই নবী দাউদের দরবারে গিয়ে আমরা দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম জানতে পারলেন যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বলে আব্বা জান তাহলে তো মিটে গেল ঝামেলা, তাহলে ওই যে কয়েকশো মানুষ যারা এত সম্পদ জাহাজে করে নিয়ে আসছে, সব তো আপনার দরবারে নিয়ে এসে হাজির করে দেবেন। আচ্ছা বলুন তো, যার আটার কারণে আজকে জাহাজটাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সে কি মাত্র এক বস্তা আটা নিয়ে বাড়ি যাবে? বলে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত সম্পদ আসবে তার একটা বড় অংশ ওই বুড়ি মাকে দান করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি মা দেখলে তো বিচার হলো, তুমি এক বস্তায় খুশি হয়েছিলে, আমার আল্লাহ তোমার তাকদিরে অনেক সম্পদ লিখে রেখেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সুলাইমান নবীকে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। এই আংটিটা দুনিয়ার আংটি নয়, এই আংটিটা হলো জান্নাতের আংটি। কিসের আংটি? জান্নাত থেকে আসা আংটি। এই জান্নাত থেকে আসা কয়েকটা জিনিস দুনিয়াতে এখনো আছে, জানেন? একটা জিনিস আপনারা সব সময় দেখতে পাবেন, সেটা কি বলেন তো? জান্নাতের জিনিস কি সেটা? যেটা বলেন খেজুর জান্নাত থেকে কি এসেছিল? আবার জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? আমার জানা নেই। এই সর্বনাশ করেছে। আপনি কোথায় পেলেন ভাই? খেজুর জান্নাত থেকে এসেছিল, প্রথম শুনবো আমি। জান্নাত থেকে একটা পাথর এসেছিল, পাথর। হযরত আদম নবী জান্নাত থেকে পাথরটা নিয়ে এসেছিলেন। ওই পাথরটার নাম কি বাবা? আজকে বলে হাজারে আসওয়াদ, আগে ছিল ওটা হাজারে আবিয়াজ, সাদা পাথর, যেটা কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে। দেখবেন আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, মাস দুয়েক আগে আমি ঘুরে এসেছি। প্রথমবারে আল্লাহ যখন নিয়ে গিয়েছিলেন, হাত দিতে পেরেছিলাম, চান্স পেয়েছিলাম হাত দেওয়ার, মুখ দেওয়ার চান্স পাইনি শত চেষ্টা করে। আল্লাহ এবারে হয়তো কবুল করেছেন, মুখ দেওয়ার চান্স পেয়েছি। খুব কম আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হাজী সাহেবরা মুখ দেওয়ার চান্স খুব কম পান, কারণ বুড়ো বয়সে যায় তো। আমরা ইয়ং বয়সে চান্স পাচ্ছি না, রুগা পাতলা শরীর, তাদের সব চেহারা
এই 6 ফুট 7 ফুট করে লম্বা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আফ্রিকার লোক। খালি এই মনে হয় পৌঁছে গেলাম, একটা গুতা এরম করে দিবে, ছিটকে পড়ে গেল। বুঝতে পারছেন, চাঁদ পাওয়া খুব কঠিন। তো ওই পাথর সাদা ছিল। কেতাবের মধ্যে অনেক রকম কথা এসেছে। কখনো বলা হয়েছে জালেমরা কাবা ঘর পুড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে দেওয়ার পরে পাথরটা কালো হয়েছে। কখনো বা বলেছিল একজন পাপী মহিলা ওই পাথরে হাত দিয়েছিল, তার জন্য পাথরটা